এভাবে কারো সাহায্য ছাড়া নড়তে পারেন না একসময়ের প্রভাবশালী বিএনপি নেতা মোতালেব আকন। গত 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার প্রধান দায়িত্বে ছিলেন তৎকালীন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এই মোতালেব আকন। মোতালেবের সহকর্মীরা মনে করেন, সেই সময়ে মাঠে বিএনপির মনোনীত প্রার্থীর জনসমর্থন বেশি থাকায় প্রতিপক্ষ আওয়ামী লীগের একদল দলীয় সন্ত্রাসী বাহিনীর দ্বারা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে 14 সালের 3রা এপ্রিল রাত 8:30টার দিকে প্রচারণা শেষে মাইক্রোবাস করে বাড়ি ফেরার পথে মোতালেব আকনকে এলোপাথাড়ি কুপিয়ে মৃতভাবে ফেলে যায় সন্ত্রাসীরা। সেই থেকে আজ 10 বছর পর্যন্ত পঙ্গুত্ব জীবনযাপন করেন তিনি। সেই দিনের স্মৃতি আজও মনে পড়লে আঁতকে ওঠেন মোতালেব ও তার পরিবার। পিছন থেকে এসে সামনে পিছনে চতুর্দিক থেকে গিরে ফেলে চুন্নু বলে যে সালার এখনো রাখছো, শেষ করো না কে। এই বলার সাথে সাথে সবা আমারে একটা চাইনিজ কুড়াল দিয়া হাতে রাখা, আমি টর্চের আলোতে সব দেখতে পাই। ও আমার সজোরে আঘাত করে, আমি দৌড় দেওয়ার চেষ্টা করি। ও আমার খুব সম্ভব আমার ঘাড়ের উপর কোপটা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি এক স্টেপ আগাই যাওয়ায় কোপটা আমার মেরুদণ্ডে আঘাত করে এবং আমার মেরুদণ্ড 2 ভাগ হয়ে যায় এবং সাথে মেরুদণ্ড 2 ভাগে স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে যায়। আমার লোয়ার পোর্শন সাথে সাথে অবশ হয়ে যায়। মোতালেব আকনের সেই সময়ের রাজনৈতিক সহকর্মীরা আজও আসেন নেতার খোঁজ খবর নিতে, রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আড্ডায় বসেন বাড়িতে। তবে সহকর্মীদের দাবি, নেতার উপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার। আমরা বাজারে থাকি, আমি আর আব্দুল সালেক খান দুজনে বসে চা খাইতেছিলাম। দেখলাম যে এই জয়নাল টয়নাল আইয়া মুলগার বাজারে নামকে আবার উল্টো দিকে যাওয়া ঠাইলে কি ঘটনা হয়েছে, মুলগা ওই যে মতলব ভাই বাড়ি ঢোকাটা আইছে, তখন তার বাড়িতে তার কোপাইছে। তখন আমরা ওই দৌড় দিলাম, অনেক লোক, মানে আমরা যারা এই দলের নিবেদিত লোক ছিলাম, আইয়া মতলব বাড়ি রক্তাক্ত অবস্থায় দেখি, সেই অবস্থায় তারা নিয়ে যায় পিরোজপুরে থানার গেটে, আমাকে ঢুকতে দেয় না, আমাদেরকে যাতা বলে। আমরা ন্যায় বিচার চাই। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আকর্ষণ করছি, যাতে মতলব চাচার মতন আর কোনো মায়ের সন্তান যেন এইভাবে নির্বিচারে যেন ষড়যন্ত্রের শিকার হইয়া জীবন নাশের হুমকির সম্মুখীন না হয়। ভুক্তভোগীর পরিবার বলছে, রাজনীতি করার কারণে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে বাড়ির সামনে ফেলে যায়। এতে তার মেরুদণ্ডসহ পাঁজরের হাড় কেটে যায়। ওই হামলার পর তার শরীরের বুকের নিচ থেকে পুরো অংশ অচেতন রয়েছে। এই ঘটনায় তখন তিনি মামলা করতে চাইলে পুলিশ তার মামলা নেয়নি। এমনকি হামলাকারীরা তার সন্তানসহ পরিবারের সদস্যদের দেয় প্রাণনাশের হুমকি। আমার হাজবেন্ডকে যারা কুপিয়ে আজকে পঙ্গু করছে তাদের সুষ্ঠু বিচার চাই। তার যে কষ্ট, আমাদের ফ্যামিলি কষ্ট, বিছনায় বসে পায়খানা পেশাব সবকিছু বিছনায় বসে করতে হয়, তাকে উঠানো যায় না, বসানো যায় না, বসতেও পারে না, উঠতেও পারে না। আমরা ছোটবেলা থেকেই দেখতেছি আমার বাবা বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং আমার বাবার একটা সব থেকে বড় ব্যাপার ছিল, সে সত্য কথা বলতে কারো সামনে মাথা নত করতো না। সত্য কথা বলতে এটাই তার প্রধান শত্রু হয়ে দাঁড়াইছে, যার কারণে 2014 সালের উপজেলা নির্বাচনে তার উপর এই অতর্কিত হামলা হয়। এই হামলার পর থেকেই আমার আব্বা প্যারালাইজড, বুকের নিচ থেকে লোয়ার পোর্শন সম্পূর্ণ সেন্সলেস। এমন সময় এই হামলাটা হয়েছে, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। আমার একটা জীবনের চরম মুহূর্তে আমি আমার বাবারে পাইনি, কাছে দূরে ছিল সবকিছু থেকে। আমি বিচার চাই, যাতে সে জীবিত অবস্থায় সে বিচার দেখে যাইতে পারে এবং আমার বাবার ইচ্ছা আমরা যেন ভালোভাবে কিছু করতে পারি এবং সেভাবে চলতে পারি, সেইটাই। এদিকে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘটনার দীর্ঘ 10 বছর পরে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলছে জেলা বিএনপি, আর জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে ন্যায় বিচারের আশ্বাস। 2014 সালে
পিরোজপুর সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন জনাব এলিজাজামান এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আব্দুল খালেক। তো তখন নির্বাচনের শেষ প্রান্তে এসে আমরা যখন পিরোজপুরে একটি বড় ধরনের মিটিং করি, সেই মিটিং শেষে আমাদের তখনকার পিরোজপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল মোতালেব আকন, যিনি অত্যন্ত ত্যাগী এবং সৎ নিষ্ঠাবান একজন নেতা ছিলেন, তখন উনি বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসীরা ওনাকে হত্যা করার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করে এবং সেই থেকে তাকে কোপ দেয়, তার মাজায়, তার পিঠে কোপ দেয় এবং তার মাথায় আঘাত করে। সেই কোপের আঘাতে তিনি আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন, যার কারণে অদ্যাবধি তিনি হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। দায়েরকৃত অভিযোগটি বিজ্ঞ আদালত থেকে থানায় আসছে, থানায় নিয়মিত মামলা রুজু হয়ে গিয়েছে এবং তার উপরে যে সকল দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে আমরা তাদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করছি। আমরা আশ্বস্ত করতে পারি তাদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যাতে আব্দুল মোতালেব আকন একটা ন্যায় বিচার পান, সেই লক্ষ্যে জেলা পুলিশ পিরোজপুর। বিএনপি নেতা মোতালেব আকনের শেষ সময়ের ইচ্ছে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমানের সাথে একবার হলেও সরাসরি সাক্ষাৎ করার একটি সুযোগ।